নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা স্পেশালি একটা আমার বাংলাদেশের ভাইয়ার জন্য। বুঝতে পারছো, মানে আমার ভিডিও দেখে সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, সেও আমার মতো একজন পেশেন্ট। প্লিজ সবাই একটু হেল্প করবে, কারণ পুরো ভিডিওটা দেখবে একটু দয়া করে প্লিজ, তাহলে বুঝতে পারবে। মানে তার বাড়ি বাংলাদেশ, সে আমার মতো একজন পেশেন্ট। সে 2 থেকে 3 মাস হলো মনে হয় ডায়ালিসিস করছে, বললো সে ট্রান্সপ্লান্ট করবে। সে বাংলাদেশে মানে এখন হচ্ছে না, নন রিলেটিভ তার ডোনার আছে, নন রিলেটিভ, বাট বাংলাদেশে হচ্ছে না। তো আমার ইন্ডিয়াতে এসে ট্রান্সপ্লান্ট করবে। তো আমার ভিডিও দেখেছে, বললো আরেনটা করে হচ্ছে, যখন আমার নন রিলেটিভ ডোনার আমার ভিডিও দেখেছে তো বলছে করবে। তো ও এখন জানতে চাইছে যে মানে বাংলাদেশ থেকে আসবে তার কী কী ডকুমেন্টস লাগবে, মানে ওখান থেকে কী কী পারমিশন লাগবে। যদি কারো জানা থাকে, বাংলাদেশের কোনো পেশেন্ট আমার ভিডিও যদি দেখে থাকো বা যদি দেখছো, ওকে প্লিজ একটু কমেন্টে বলবে, জানাবে যে একটু কন্ট্যাক্ট করবে প্লিজ, মানে যে কী কী ডকুমেন্টস লাগবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে আসার পরে। কারণ আমার সঠিক জানা নেই, আর আমি এখন হসপিটালে যাচ্ছি না যে শুনবো একটু। আর কেউ যদি যাও, আমার ভারতীয় বন্ধুরা ইন্ডিয়ার যা আছো, আমার সাবস্ক্রাইবার যারা, তারা একটু প্লিজ একটু শুনবে, ওখানে গিয়ে হসপিটালে গিয়ে শুনবে যে বাংলাদেশ থেকে আসবে, একবারে বিচার করে আসবে। তো মানে কী কী ডকুমেন্টস নেই, মানে একবারে আসবে তো, কারণ এখানে অনেক দিনের ব্যাপার, অনেক দিন থাকতে হবে। তোমার 3-4 মাস তো হয়তো থাকতেই হবে, তো বেশি থাকতে হতে পারে, বাট একবারে আসবে তাহলে মানে তাহলে আবার ঘোরা করতে হবে না, ঘোরা বেচে করতে হবে, যে আবার আসবে, আবার শুনবে, আবার যাবে। তাই জন্য বলছি, তো প্লিজ কেউ যদি একটু জানো তাহলে অবশ্যই জানাবে কমেন্টে। এটাই তোমাদের বলার ছিল, তাহলে ভাইটার একটু হেল্প হতো অনেকটা। সে আমাকে বলছে, আমি বলছি তাকে ঠিক আছে, আমি যতটা পারি আমি হেল্প করব, বাট আমি এখন তো হসপিটাল যাচ্ছি না, আমি কিছুদিন পরে যাব। আমি যদি যাই তাই অবশ্যই আমি শুনে অবশ্যই তাকে জানাবো, কারণ আমি একজন পেশেন্ট, জানি এই পেশেন্টে কতটা মানে কষ্টদায়ক। যারা আছো পেশেন্ট তারাও জানো মানে কতটাই। বাট সে ডোনার আছে, তার সে ট্রান্সপ্লান্ট করবে, বাংলাদেশেরই ডোনার। তো মানে কী কী ডকুমেন্টস লাগবে, ওখানে কী কী পারমিশন লাগে, মানে তাহলে একবার সব পারমিশন নিয়ে, পুলিশের পারমিশন মানে কিছু কী কী লাগে নিয়ে আসতে, যদি কারো জানা থাকে। আমার সঠিক জানা নেই, তার জন্য আমি বলতে পারছি না। তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যদি তোমাদের কারো জানার থাকে তাহলে প্লিজ একটু বলবে। অনেকে আমার ভিডিও, অনেকে বাংলাদেশের ভাইয়ারা দেখছে, অনেকে ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে বাংলাদেশ থেকে, অনেকে এসে ইন্ডিয়াতে ট্রান্সপ্লান্ট করছে, এই আরেনটা করেই করছে কলকাতায়। আর যদি কেউ সেরকম কেউ ভিডিওটা আমার দেখে থাকো, একটু প্লিজ হেল্প করবে, তাহলে বাংলাদেশের ভাইয়াটার খুবই হেল্প হয়। মানে সে আমাকে রিকোয়েস্ট করে বলছে, তার জন্য আমি ভিডিওটা তার জন্য স্পেশালি বানালাম। যদি জানা থাকে কারো, আর ইন্ডিয়ার আমার সাবস্ক্রাইবের মধ্যে কেউ যদি যাও এই 2-1 মধ্যে হাসপাতালে, তো প্লিজ একটু শুনবে। প্রদীপ দাসের ডাক্তার মানে সুজন যা আছে, যে জানোই, যারা যাও প্রদীপ দাসকে দেখাও তারা জানো, যে যেখানে থাকে ওখানে সুজন আছে, তারপরে সৌরভদা আছে। তো তাদের কাছে একটু শুনবে যে মানে কী কী ডকুমেন্টস নিয়ে আসবে, মানে একবারে ওখানে কী কী পারমিশন লাগে, একবারে নিয়ে আসলে হবে না, আবার যেতে হবে, মানে কি একটু ডিটেলসটা একটু প্লিজ কমেন্টে জানাবে। এটাই তোমাদের বলার ছিল, বেশি কিছু না। তাহলে ভাইয়াটার খুবই হেল্প হলো, তাহলে মানে একবার আসতো, ভিসা করে আসতো, কারণ বুঝতে পারো বাংলাদেশে গন্ডগোল হচ্ছে। তাছাড়া বাংলাদেশে এসে ট্রান্সপ্লান্ট করতে আমাকে বললো যেটা, যে ওখানে করতো, কিন্তু ওখানে এখন হচ্ছে না রিলেটিভের মধ্যে, বাট রিলেটিভের মধ্যে তার ডোনারের সাথে ম্যাচিং হচ্ছে না। তার জন্য সে নন রিলেটিভ পেয়েছে ডোনার একটা, ডোনারকে নিয়ে আসবে, সাথে আসবে। আমি জানি সাথে গার্জিয়ান লাগে, আর তোমার পেশেন্টের গার্জিয়ান লাগবে, ডোনারের গার্জিয়ান তো লাগবে মাস্ট। বাট তাদের কী কী ডকুমেন্টস লাগে, বা কোনো কোর্টে ডেবিট লাগবে কি না, মানে কী কী লাগে যদি কারো জানা থাকে, এটাই বলার ছিল। এটা একটু প্লিজ জানাবে একটু, তাহলে খুবই উপকার হয়। মানে বুঝতে পারো আমি একজন পেশেন্ট, তোমরা যারা পেশেন্ট আছো তারা জানো এই রোগটা কতটা। এই ট্রান্সপ্লান্টটা হলে পরে বেঁচে যাবে, আমার ট্রান্সপ্লান্টটা হলে আমি বেঁচে যাই, একটু মানে তো লাইফটা একটু মানে হবে, মানে চলতে পারবো লাইফটা, নর্মাল লাইফে যদি ফিরতে পারি। সবারই তো আশা না এই অল্প বয়সে। তার ভাইয়াটার বেশি বয়স না, 30-35 বছর হবে মনে হয়, তারও বেশি বয়স না। তো প্লিজ একটু হেল্প করবে সবাই, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। প্লিজ যদি জানা থাকে, বা কেউ যদি হাসপাতালে যাও কিছু দিনের মধ্যে, তো জেনে একটু প্লিজ কমেন্টে জানাবে, তাহলে ভাইয়াটার খুবই হেল্প হয়। আর যদি বাংলাদেশে কোনো পেশেন্ট থাকে তাহলে তো মানে ভালো হয়ে যায়। আর যারা করেছো ট্রান্সপ্লান্ট বাংলাদেশের পেশেন্ট, তারা তো জানোই সবই। বাট সেরকম যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, বা কারো চেনা জানা সেরকম থাকে, তো প্লিজ একটু তার কাছে শুনে একটু কমেন্টে জানাবে। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, তাহলে ভাইয়াটার খুবই হেল্প হয়। তার বাড়ি বাংলাদেশে, বুঝতে পারো। ঠিক আছে, এটাই বলার ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল, ওটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর আমার পাশে থাকো। ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবে বেশি করে, তাহলে অনেকের কাছে পৌঁছাবে, তাহলে অনেকে যদি জানে তাহলে হেল্প হবে। তো প্লিজ জানা থাকলে সবারই হেল্প হবে, বাংলাদেশের ওই একটা পেশেন্ট না, আরও পেশেন্ট আসলে তাদেরও হেল্প হবে ভিডিওতে থাকলে, জানা থাকলে। তো প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করবে, লাইক করবে, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখা হচ্ছে। বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এটাই চাই।
আমিও চাই সবাই ভালো হোক, সুস্থ হোক, সবাই ট্রান্সপ্ল্যান্ট করুক, আমি সেটাই চাই। এই রোগ যেন কারো না হয়, সবাই সেফ থাকো, যারা ভালো আছো তারা বেশি করে জল খাও, এটাই চাই, তোমাদের আশীর্বাদ করি কারো যেন এই রোগটা না হয়, সবাই ভালো থাকো। আর যারা হয়েছে আর ভয়ের কারণ নেই, টেনশন নেবে না, চাপ নিলেই চাপ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সবাই আশীর্বাদ করো আমার জানি ট্রান্সপ্ল্যান্টটা এবার তাড়াতাড়ি হয়ে যায়, আমিও জানি ভালো হয়ে যায়, বুঝতেই পারো যার এই রোগ আছে তারাই জানো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সবাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবে সবাই জানি, আর অবশ্যই জেনে একটু জানাবে, যারা জানো তাহলে অবশ্যই কমেন্টে বলবে, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, তাহলে হেল্প হবে ভাই এটার। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।